প্রথমে আমি একটা চাটনি বানাবো। তার জন্য মিক্সিং জারে 1 মুঠি মতো পুদিনা পাতা, 1 মুঠি মতো ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো মতো আদা দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন আর জল ঝরানো টক দই 1.5 চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই দিচ্ছি অল্প একটু চিনি। জল দিতে লাগবে না, টক দই দিয়েছি যেহেতু, তাই ভালো করে এরকম করে মিহি করে আমি পিষে নিয়েছি। চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পকোড়ার জন্য এখানে আমি নিয়েছি সয়াবিন। বড় সাইজের যে সয়াবিন হয় সেটাই নিয়েছি কিছুটা। ভালো করে গরম জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে চিপে নিগড়ে নিয়েছি। একটা বাটিতে সয়াবিনটা দিয়ে দিলাম আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো কাঁচা লঙ্কার কুচি, দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ধনে পাউডারের গুঁড়ো, দিচ্ছি জিরে পাউডারের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি বেসন। বড় চামচের 4 থেকে 5 চামচ মতো বেসন আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিচ্ছি 2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে একটু টাইট করে মেখে নেব। পাতলা হলে হবে না, তার জন্য বেশি জল দিলেও চলবে না। এরকম শক্ত করে একটু মেখে নিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার এর থেকে কিছুটা করে নিয়ে এরকম সুন্দর করে গোল গোল করে পাকিয়ে গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন আর মুচমুচে করে পকোড়াগুলো আমি ভেজে নেব। এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা তেল লাগে না, যখন ভাজবেন বুঝতে পারবেন। বাস, এগুলো আমার ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ছেঁকে তুলে নেব আর বাকি যেটুকু আছে সেটাও একইভাবে ভেজে নেব। বাস, আমার গরম গরম চিকেনের স্বাদে এক থালা সয়াবিনের পকোড়া কিন্তু রেডি। খেয়ে বুঝতেই পারবেন না যেটা চিকেন দিয়ে বানানো নয়। আর তার সাথেই অপূর্ব স্বাদের চাটনি। দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হবে যেন বোনলেস চিকেন দিয়ে বানানো এই পকোড়াটা। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার কিন্তু খেতে মন হবে এই অপূর্ব স্বাদের সয়াবিনের পকোড়া। ভালো লাগলে একটি লাইক করবেন, প্লিজ একটি কমেন্ট করবেন। আরও রেসিপি দেখার জন্য ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে হলে আমার পেজটিকে প্লিজ ফলো করবেন।